আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আমরা আজকে যেটা করব, আমরা আগের ক্লাসগুলোতে যেটা করেছিলাম, সেটার পরের অংশটা আমরা কন্টিনিউ করব। তো আগের ক্লাসগুলোতে আমরা মেইনলি ক্লাস 7 এ আমরা এই প্রায় ১০-১২ টা কমান্ড দেখেছি এবং ক্লাস 8 এও আমরা ১০-১২ টা না হলেও একটু কম দেখেছি। বাট আমরা মোটামুটি ১৫-২০ টা কমান্ড অলরেডি দেখে ফেলেছি। আজকের লিনাক্স কমান্ড লাইন আজকে লাস্ট ক্লাস। তো লিনাক্স কমান্ড লাইনের লাস্ট ক্লাস হলেও এটা কিন্তু আমাদের লিনাক্সের উপর লাস্ট ক্লাস না, হ্যাঁ? তো আজকে আমরা যেসব কমান্ড শিখবো তার কিছু এখানে আমি লিস্ট করেছি। বাকিগুলো আমরা করতে আরকি বুঝতে পারবো, হ্যাঁ? সো এর আগে আমি একটা জিনিস আপনাদেরকে দেখাই। সেটা হচ্ছে যে আমরা লিনাক্সকে আর কি শিখতে হবে আমাদেরকে, তাই না? আপনাদেরকে দেখবেন যে একটা গ্রুপের মধ্যে একটা যেটাকে বলে রোড ম্যাপ দিয়েছিলাম। রোড ম্যাপটা আপনারা খেয়াল করছেন কিনা? roadmap.sh যাবেন। যাওয়ার পরে এখানে দেখেন আমাদের দুঃখিত, আমি একটু অসুস্থ। আচ্ছা, তো এখানে লিনাক্স লিখে সার্চ দিতে পারেন। যেমন এখানে লিনাক্স আমরা দেখতে পাচ্ছি। আর উপরে সাইবার সিকিউরিটি দেখবেন একটা অপশন আছে। সাইবার সিকিউরিটি। তো আপনার যেটা করতে হবে এগুলো আপনার ওই এটাতে আগাতে পারেন। তো দেখেন আমরা সাইবার সিকিউরিটিতে আমরা কি করেছি এবং কি করিনি সেটা আমাদের এখন বুঝতে হবে, তাই না? আমাদের এটা বুঝতে হবে। তো এটাকে যদি আমরা একটু দেখার চেষ্টা করি, ডাউনলোড করতে গেলে মনে হয় করতে হয়, লগইন করতে হয়। তো হোয়াটএভার আমরা দেখি। দেখেন আমাদের সাইবার সিকিউরিটিতে ফান্ডামেন্টাল আইটি স্কিল যেমন কম্পিউটার হার্ডওয়্যার কম্পোনেন্টস, তারপরে কানেকশন টাইপস অ্যান্ড দেয়ার ফাংশনস মানে এটা আপনার নেটওয়ার্কিং এ পড়ে যাবে। আমরা এটা সামনে দেখব। তারপর ওয়েস ডিপেন্ডেন্ট ট্রাবল শুটিং এরপর আন্ডারস্ট্যান্ডিং বেসিকস অফ পপুলার সুটস এখানে বিভিন্ন জিনিস পাই দিয়েছে। বেসিক অফ কম্পিউটার নেটওয়ার্কিং হোয়াটএভার। এরপরে আমাদের অপারেটিং সিস্টেম সম্পর্কে ধারণা, এটা মেইনলি আমাদের এখন চলছে। উইন্ডোজ, লিনাক্স, ম্যাকওএস সম্পর্কে আমরা একটা প্রাথমিক ধারণা নিয়েছি। এরপরে আমাদের হচ্ছে যে প্রতিটার লার্ন ফলোইং ফর ইচ যে আমাদের কিভাবে ইনস্টল করতে হয়, কনফিগার করতে হয়। তারপরে আমাদের হচ্ছে যে ডিফারেন্ট ভার্সনস অ্যান্ড ডিফারেন্সেস। তো এখানে ক্লিক করলে হবে কি প্রতিটার ক্ষেত্রে আপনার এই রিসোর্স দিয়ে দিবে, হ্যাঁ? রিসোর্স দিয়ে দিবে। বাট রিসোর্সটা আমার খুব একটা পছন্দ হয়নি। বাট আপনারা এখানে দেখলে বুঝতে পারবেন। নেভিগেটিং ইউজিং GUI অ্যান্ড CLI। তো দুঃখিত। GUI মানে যে আমরা গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস দিয়ে যেভাবে নেভিগেট করি এটাকে বোঝায়। আর CLI মানে হচ্ছে কমান্ড লাইন ইন্টারফেস। তো কমান্ড লাইন দিয়ে যেভাবে আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় যাই, যেটা মেইনলি আমরা শিখছি এখন। তারপর আন্ডারস্ট্যান্ড পারমিশনস আমরা শিখিনি। আমরা আরেকটু পরে হয়তোবা দেখব। তারপর ইনস্টলিং সফটওয়্যারস অ্যান্ড অ্যাপ্লিকেশনস, পারফর্ম CRUD অন ফাইলস, দুঃখিত, ট্রাবল শুটিং এরপর হচ্ছে কমান্ডস। তো এখানে দেখতে পাচ্ছেন যে এসেনশিয়াল লিনাক্স কমান্ডস এখানে কিছু দিয়েছে। তারপরে 60 লিনাক্স কমান্ডস ইউ মাস্ট নো মানে অনেকগুলো এখানে অপশন দিয়েছে। তো আমরা এখানে এখন না যাই। এখানে আপনারা এগুলো দেখতে পারেন কি লাগবে না লাগবে। আমরা দেখব সবই। সবই বলতে আমরা যেটুকু লাগবে সবগুলো দেখব। এখানে প্রোগ্রামিং স্কিল এ দেখুন বলেছে কি যে জাভাস্ক্রিপ্ট, গো, পাইথন, সি++, ব্যাশ, পাওয়ারশেল। তো ব্যাশটা আমাদের লাগবে। ব্যাশটা আমাদের শিখতে হবে। তো ব্যাশের ক্ষেত্রে এখানে দেখবেন যে রোড ম্যাপেরই একটা আলাদা দেওয়া আছে। এছাড়া আমাদের ব্যাশের যে রিসোর্স আছে অরিজিনাল সেখানেও পাবেন। আর মানে আমরা যখন যেটুকু লাগবে শিখে ফেলবো। পাইথনের ক্ষেত্রে আমি যেমন পাইথন আপনাদের শিখিয়েছি। তো পাইথনটা আপনারা ওখানে করতে পারেন। যদি আমি দেখাই একটু, আ এখানে শেল দেখতে পাচ্ছেন ব্যাশ। কি জিনিস না জিনিস শেল অথবা ব্যাশিং যেমন ড্যাশ, ব্যাশ, ZSH, ফিশ, তারপর KSH, জেড শেল জেড শেল এটা ব্যাশ, CMD এটা হচ্ছে কমান্ড প্রম্পট। এটা আমরা দেখুন কমান্ড লাইন কমান্ড CLI টিউটোরিয়াল এখানে দেয়া আছে। তারপর আর্টিকেল আছে বিভিন্ন। তো এগুলো আমরা কিন্তু সব দেখব, হ্যাঁ? যেমন কমান্ড লাইন কমান্ডস কি আছে আপনারা এগুলো দেখতে পারেন ধীরে যে কি আছে না আছে। তারপরে CMD এটা দেখা যাচ্ছে যে আপনার learn.microsoft এর যে আপনার ওখানে এটা দিয়েছে এগুলো। তার মানে এটা বোঝা যাচ্ছে যে আমার এগুলো ভালো জিনিস। ভালো জিনিস বলতে কাজের জিনিস। তো হোয়াটএভার আমরা তাহলে আপনার এবার শুরু করে ফেলি আজকের টপিকটা। সেই টপিকটা হচ্ছে আমাদের
এটা এ বিট অফ প্লাম্বিং। আমরা এর আগের পর্যন্ত মোটামুটি কভার করছি। তো একটা জিনিস আমরা একটু চিন্তা করি, ধরেন আমরা একটা ফাইল ক্রিয়েট করি, হ্যাঁ? আমরা একটা ফাইল ক্রিয়েট করি। তো আবারও পাসওয়ার্ড আমাকে দিতে বলছে। আমরা পাসওয়ার্ডটা দিয়ে ফেলি, সমস্যা নাই। অ্যান্ড আমরা হচ্ছে যে একটা টার্মিনাল ওপেন করলাম। টার্মিনাল ওপেন করে এটাকে আমরা চাইলে কাস্টমাইজ করতে পারি। এখানে গিয়ে আপনি ধরেন যে বিভিন্ন কাস্টমাইজেশন অপশন আছে, সাদা করলে হোয়াইট, এটা আমার ভালো লাগে না। তারপরে প্রিফারেন্স এ গেলে আপনি ধরেন যে এখানে এই যে বিভিন্ন দেখতে পাচ্ছেন যে বিভিন্ন দেওয়া আছে প্যালেট। বর্তমানে উবুন্টুতে দেওয়া আছে। ভিএস কোড চাইলে আপনি ভিএস কোড ইউজ করতে পারেন। এক্সটার্ম থাকলে এক্সটার্ম ইউজ করতে পারেন। লিনাক্স থাকলে লিনাক্স ইউজ করতে পারেন। উবুন্টু আমার কাছে যথেষ্ট ভালো লাগছে। সো আমি উবুন্টু ইউজ করছি। তারপরে এখানে আপনি সিস্টেম ফন্ট না দিয়ে আপনি কোনো একটা যদি ফন্ট চেঞ্জ করতে চান, সেক্ষেত্রে আপনি ইউজ করতে পারেন। আর যদি আপনি চান যে এখান থেকে সিস্টেম ফন্ট ইউজ করবেন, সেক্ষেত্রে আপনি সিস্টেম ফন্ট ইউজ করতে পারেন। তারপরে কার্সর কার্সরের যে শেপটা সেটাও চেঞ্জ করা যায়। মানে অনেক কিছু এখানে দেওয়া আছে। আপনার একটু ঘাটাঘাটি করবেন, হ্যাঁ? এখানে ঘাটাঘাটি করবেন। তারপর এখানে ডিফল্ট ভাবে একটা শর্টকাটের কিছু দেওয়া আছে। এটাও দেখে নিয়েন। ওকে। সো দ্যাট বিং সেড এবার আমরা চলুন শুরু করি। তো আমরা দেখি আসলে কি ফাইল আমাদের আছে। দেখতে পাচ্ছেন হাবিজাবি আছে। তো আমরা যদি আ লেস হাবিজাবি করি, হাবিজাবি করি। দেখতে পাচ্ছি আমাদের এখানে কিছু নাই। জাস্ট সামান্য কিছু জিনিসপাতি আছে। ফাইন। তো আমরা কিউ দিলে কিউট হয়ে যাবে। আর আমরা যদি লেস করি হচ্ছে টি2, তাহলে আমাদের এখানে কিছু নাই। কিউ দিলাম। অ্যান্ড লেস আমরা যদি টি3 করি, কিছু নাই। আমরা কুইট করলাম। ধরেন এবার আমি একটা কাজ করব। সেটা হচ্ছে আ যেটাকে বলে একো, একো করি একটা আমরা, হ্যাঁ? একো। অ্যান্ড একো আমরা করব কি যে I have 2 friends লিখলাম আমি কিছু একটা। অ্যান্ড আমি ধরেন একো করলাম। অ্যান্ড এটা কোথায় হলো? আমার কিন্তু কিছু হলো না। খেয়াল করছেন? আমি যদি এলএস করি আমার কিন্তু কিছু হয়নি। জাস্ট এখানটাতে একটা হয়ে গেছে। echo I have two friends নামে একটা ফাইল ক্রিয়েট হয়ে গেছে। যেটা কিনা অদ্ভুত বিষয়। তো এখন দেখেন আমি যদি ক্যাট করি হচ্ছে I have two friends কে আমার কিন্তু কিছু নাই। ফাঁকা ফাইল। রিমুভ করে দিই। I have এটাকে না সরি rm I তো আমি যদি রিমুভ করি রিমুভ হয়ে যাবে এখন আমার। এখন আমি চাচ্ছি একটা কিছু ক্রিয়েট করতে। তো আমি ধরেন দিলাম echo অ্যান্ড আমি এইটাই কপি করব। নিশ্চয়ই মনে আছে কিভাবে কপি করতে হয়? কন্ট্রোল শিফট সি, তাই না? কন্ট্রোল শিফট সি তে কপি করে। কন্ট্রোল শিফট ভি দিয়ে আমরা পেস্ট করি। একো আমরা এটা দিলাম। দেওয়ার পরে এবার দেখেন আমি যদি চাই যে এটাকে আমরা দিব হচ্ছে যে file.txt আমি যদি এবার এলএস করি আমার কিন্তু file.txt ক্রিয়েট হয়েছে। আমি ক্যাট করি আমি যদি file.txt আমার কিন্তু এটা তৈরি হয়েছে। এখন আমি করব কি আমার এইগুলো আবারও আমি দিতে থাকবো। তো আমি যদি আবার দেই ১, ২, ৩, ৪, ৫, ৬ আমি যদি আবার ক্যাট করি file.txt দেখেন আমার কিন্তু বেশ কয়েকবার এটা ক্রিয়েট হয়েছে। খেয়াল করছেন? তো এখন আমরা সাপোজ চাচ্ছি যে এখানে কয়টা লাইন আছে সেটা কাউন্ট করব। এজন্য আমরা একটা কমান্ড ইউজ করতে পারি যেটাকে বলা হয় ওয়ার্ড কাউন্ট, হ্যাঁ? WC এই file.txt তে আমরা কিন্তু বলে দিচ্ছে যে ৭, হ্যাঁ? ৭ তারপরে ২৮, ১৪০ এখন প্রশ্ন হচ্ছে এটার মিনিংটা কি? তাই না? ৭, ২৮, ১৪০ তো দেখেন ৭ মানে হচ্ছে আমাদের ১ টা, ২ টা, ৩ টা, ৪ টা, ৫ টা, ৬ টা, ৭ টা। ৭ টা লাইন আছে এজন্য আমাদের এখানে ৭ দেওয়া আছে। ২৮ মানে হচ্ছে ২৮ টা আমাদের ওয়ার্ড আছে। দেখেন ৪ আর এখানে ৭ টা লাইন। তাহলে ৪ ৭ ২৮ টা ওয়ার্ড আছে। আর ১৪০ মানে হচ্ছে আমাদের ১৪০ টা ক্যারেক্টার আছে। যেমন এখানে কয়টা ক্যারেক্টার আছে? ১ টা, তারপরে ৫, ৬, ৭, ৮, ৯, ১০, ১১, ১২, ১৩, ১৪, ১৫, ১৬ এখন আপনি যদি একটা করেন, আপনি ধরেন যে এখানে ক্যালকুলেটর সার্চ দেন, ক্যালকুলেটরে আপনি এবার একটা কাজ করেন। ১৬ গুণন আপনি ধরেন দিলেন হচ্ছে যে ৭ খেয়াল করেন আপনার সরি আমার কিন্তু কত আসলো? ১১২ আসলো। বাট আমাদের কত আসে? ১৪০ আছে। তো প্রশ্ন হচ্ছে কেন এটা কোথায় গেল? দেখেন খুবই সিম্পল। ১ টা, ২ টা, ৩ টা। দেখছেন? এই ৩ টা কিন্তু আমাদের ধরিনি আমরা। দেখতে পাচ্ছেন ৩ টা আমাদের
স্পেস আছে, স্পেসগুলো আমায় ধরতে হবে। আবার দেখেন এখানে ১, তারপরে ৫, ৮, ৯, ১০, ১১, ১২, ১৩, ১৪, ১৫, ১৬ তাহলে আমরা যদি হিসাব করি আমাদের কই গেল? ১৬ আর ৩ এ ১৯, তাই না? ১৯ ইন্টু আমি যদি দেই হচ্ছে যে ৭, এবার কিন্তু আমার তবুও ১৩৩ হলো। তাহলে আরো ৭ টা কোথায় গেল? তাই না? প্রশ্ন আসছে না আপনাদের মাথায়? যে আরো ৭ টা কই গেল? আপনারা কেউ কি বলতে পারবেন যে আমাদের বাকি আর ৭ টা কোথায় আছে? মানে আমাদের বাকি ৭ টা গেল কোথায়? এখানে দেখা যাচ্ছে ১৪০ টা আছে। দেখি আপনারা কেউ কমেন্ট করেন। বাকি ৭ টা কোথায় গেল? কেউ পারবেন? স্যার ওয়েট নামটা আরেকবার বলেন। ওয়েট মানে ওয়েটি ওয়েবসাইট এটা? এই যে roadmap.sh roadmap.sh নেন ওভার আচ্ছা পিন করে দিলাম। সো আচ্ছা আমি উত্তর দিয়ে দিই। হ্যাঁ, আমি উত্তর দিয়ে দিই। এন্টার হ্যাঁ, এন্টার। এই তো ভেরি ৭ টা লাইন এই হয়তো স্পেস না এন্টার মানে হচ্ছে আপনার নিউ লাইন ক্যারেক্টার আছে। দেখেন নিউ লাইন ক্যারেক্টার কিরকম করে আছে আমরা একটু যদি দেখি হয়ে গেল এই যে ধরেন আমরা একটা কাজ করি আমরা echo আচ্ছা আমরা একটা ন্যানো দিয়ে আমরা ওপেন করি ন্যানো ধরেন যে ফাইল টু আচ্ছা ফাইল টু ডট টিএক্সটি আচ্ছা ন্যানো আপনার একটা জিনিস হ্যাঁ ন্যানো দিয়ে আমরা টেক্সট এডিটর এটা একটা ন্যানো কি ন্যানো একটা টেক্সট এডিটর আমি ন্যানোটাও শিখে রাখি ন্যানোটাও লিখে রাখি এটা একটা টেক্সট এডিটর এই সিম্পল টেক্সট এডিটর তাহলে আমি ধর লিখলাম যে ইফ আচ্ছা বাংলাদেশে লিখি হ্যাঁ বাংলাদেশ ওকে এন্ড আমি এটা রাইট করবো রাইট করার জন্য দেখুন কন্ট্রোল ও দিলাম রাইট হয়ে যাবে কন্ট্রোল ও এন্ড আমি রাইট করলাম এন্ড কন্ট্রোল এক্স দিয়ে আমার এক্সিট হবে এবার আমি যদি wc দেই ফাইল টু ডট টিএক্সটি তাহলে খেয়াল করেন আমার কত বলছে একটা লাইন একটা ওয়ার্ড আর ১১টা ক্যারেক্টার তো আমরা চলেন দেখি ক্যাট করি ক্যাট ফাইল আমরা ফাইল টু ডট টিএক্সটি তাহলে দেখুন বাংলাদেশ আমার লেখা আসছে তাই না লেখা আসছে বাংলাদেশ আচ্ছা আমরা একটু এটাকে কপি করে নিই আপনারা জানেন যে আমরা কিভাবে কপি করি কেন করি তার আগে এটা কেটে ফেলি আবার হট করে ওপেন হয়ে গেছে তো দেখেন আমি এটাকে যদি একটু কপি করে ফেলি এন্ড আমরা এটা কোথায় রাখবো বলেন দেখি আমরা এখানটাতে এই যে লাস্টে রেখে দিব এটা দুঃখিত এবার আমরা হচ্ছে এটা ক্লিয়ার করে ফেলি ওকে এন্ড আমি এবার ক্যাট করলাম দেখেন এখানে আমাদের কয়টা আছে আসলে ১ ২ ৩ ৪ ৫ ৬ আচ্ছা এখানে ৫টা হলো আর ওদিকে কয়টা আছে ওদিকে আছে আমাদের হচ্ছে ৫টা বাট আমাদের কয়টা বলছে দেখেন দেখি আমাদের কয়টা বলছে ১১টা বলছে প্রশ্ন হচ্ছে এই ১১টা কেন বলছে তাই না এই ১১টা কেন বলছে সো এখানে আপনার নিউ লাইন একটা আছে পাশাপাশি আমাদের আপনার প্রতিটা লাইনের শেষে একটা করে জিনিস থাকে আপনার সি প্রোগ্রামিং যারা করছেন তাদেরকে আমি যদি দেখাই আপনি যদি জিজ্ঞেস করেন যে হোয়াই 11 ক্যারেক্টার্স এখানে একটা দুঃখিত নিউ লাইন ক্যারেক্টার আছে পাশাপাশি এখানে আরেকটা জিনিস আপনাকে দেখাই এটাকে ইনভিজিবল আমরা বলছি প্রশ্ন হচ্ছে ইনভিজিবল কেন বলছি তাই না ইনভিজিবল আমরা কেন বলছি আপনার দুঃখিত আমরা এইটা দেখা সম্ভব কিভাবে আমরা যদি ক্যাটের লাস্টে আমরা যদি একটা ফ্ল্যাগ ইউজ করি তো ফ্ল্যাগ কি জিনিস ওই যে অপশন টাইপের আমরা একটু দেখাই আপনাদেরকে যেমন ধরেন আজকে আমাদের একটা টপিক আছে ম্যান ম্যান মানে হচ্ছে ম্যানুয়াল হ্যাঁ ম্যান মানে হচ্ছে ম্যানুয়াল তো ম্যান কমান্ডের কাজ হচ্ছে কোন কমান্ডের কিভাবে ইউজ করতে হয় সেটা ম্যান দিয়ে আমরা দেখতে পারি তো ম্যান ক্যাট যদি আমি লিখি এর হচ্ছে আমার ক্যাট কমান্ডটা কিভাবে আমরা ইউজ করতে পারি এটা আমাদের ম্যানুয়ালটা দেখাবে এখানে খেয়াল করেন
দুঃখিত, আসলে অসুস্থ, কষ্ট হচ্ছে। আচ্ছা, এখানে খেয়াল করেন। এই যে আমি যদি ক্যাট ড্যাশ এ দেই, এর অর্থ হচ্ছে শো অল। মানে আমি সবগুলো ক্যারেক্টার দেখতে পাবো। সবগুলো ক্যারেক্টার দেখতে পাবো। আর ড্যাশ ই দিলেও আমরা কিন্তু এন্ড দেখতে পারবো, হ্যাঁ? তারপরে আমরা যদি চাই ড্যাশ এন দিতে, তাহলে আমরা নাম্বার অল আউটপুট লাইনস এভাবে ইউজ করতে পারি। মানে এরকম করে আপনারা দেখবেন যে অনেকগুলো অপশন দেওয়া আছে, হ্যাঁ? অনেকগুলো অপশন দেওয়া আছে। তারপরে শো নন প্রিন্টিং, আমরা ধরেন যে নন প্রিন্টিং আমরা ইউজ করতে পারি। তো ড্যাশ ভি যেটাকে আমরা বলছি, হ্যাঁ? ড্যাশ ভি যেটাকে বলছি। হোয়াটএভার, আমরা যদি এবার এটাকে কিউ করি, কিউ দিলে আমাদেরকে একটা ম্যানুয়াল পেজ থেকে বের হয়ে যাবে। তো ম্যানুয়ালের আপনার ধরেন যে সবকিছুরই ম্যানুয়াল থাকে। মানে মেক্সিমাম ক্ষেত্রে ম্যানুয়াল পাবেন। যেমন ম্যান আমি যদি সিডি দেই, এখানে কিন্তু ম্যানের কোনো এন্ট্রি নাই। বাট ম্যান যদি আমি দেই এমকেডিআর, এটা কিন্তু আমার এটা আমার কিন্তু ম্যানুয়াল আছে, হ্যাঁ? আমি কিউ দিলে এক্সিট হবে। ওই যে ম্যান দেই, তবুও এটারও কিন্তু একটা ম্যানুয়াল পাবেন আপনি। দেখেন। মানে ম্যানুয়ালেরও আপনার ম্যানুয়াল আছে। সো যাই হোক, আমরা একটু এক্সিট করি। এবার দেখেন, আমি যদি ক্যাট করি, এবার ক্যাট ড্যাশ এ দেই, মানে কি আমাদের সবগুলো এখন দেখাবে। তো খেয়াল করেন লাস্টে কিন্তু আমার ডলার সাইন দেখাচ্ছে। এটার মানে হচ্ছে আমাদের এন্ডে আছে। এন্ডে কি আছে? এন্ডে আছে আমাদের হচ্ছে এই যে নিউ লাইন। নিউ লাইন আছে, হ্যাঁ? এন্ডে আমাদের নিউ লাইন আছে। এজন্য আমাদের এটা হচ্ছে কাউন্ট করছে। বুঝতে পারছেন আপনারা এবার? তো একজন ঠিক বলেছিল। সেটা হচ্ছে কে বলেছিল এটা? রাকিবুল ইসলাম। হ্যাঁ, রাকিবুল ইসলাম ঠিক বলেছে। ওকে, ফাইন। তাহলে এবার আমরা ব্যাক করি। পরের কমান্ডে যাই। আচ্ছা। এবার আমরা এবার আমরা পাইপিং শিখবো। কি শিখবো আমরা? পাইপিং শিখবো। সো পাইপিংটা কিরকম করে করতে হয়? পাইপিং মানে হচ্ছে আপনি একটা কমান্ডের ইনপুট, সরি একটা কমান্ডের আউটপুট আরেকটা কমান্ডের ইনপুট আপনি দিতে চাচ্ছেন। এটা আমরা এভাবে বলি যে taking the output from one command and feeding it as the input to another command. ওকে? মানে কোন একটা আউটপুট আমরা আরেকটার ইনপুট হিসেবে দিতে চাচ্ছি। যেমন ধরেন আমি যদি আপনার ক্যাট করি, হ্যাঁ? সাপোজ আচ্ছা আমি এলএস করলাম। এলএস এখানে আমার দেখা গেল। তো এলএস করে আমি চাচ্ছি যেটা কোথাও একটা ফাইলে সেভ করতে। তো আমি দিলাম হচ্ছে ফাইলস। আমি যদি এলএস করি, দেখুন আমার ফাইলস নামে একটা মানে ফাইল ক্রিয়েট হয়ে গেছে। আমি যদি ক্যাট করি ফাইলস, তাহলে আমার কিন্তু এখানে এই ফোল্ডারে যেসব ফাইল আছে সেগুলো কিন্তু আমার দেখাবে। দেন আমি যদি ক্যাট ড্যাশ এ দিয়ে করি, ড্যাশ বড় হাতের এ হবে, তাহলে কিন্তু আমার এখানে লাস্টের মানে এন্ড ক্যারেক্টার সহ দেখাবে। হোয়াটএভার, মেইন যে জিনিসটা সেটা হচ্ছে এখন আমি চাচ্ছি যে কয়টা ফাইল আছে এখানে আমি একটু কাউন্ট করব। তাহলে আমরা কিন্তু চাইলে ম্যানুয়ালি কাউন্ট করতে পারি। কয়টা আছে? ১ টা, ২ টা, ৩ টা, ৪ টা, ৫ টা, ৬ টা, ৭ টা। বাট এভাবে কি কাউন্ট করা কি আমরা করব? আমরা তো এটা করতে চাচ্ছি না। আমরা তো প্রোগ্রামার। আমরা তো হচ্ছে ভালো করে করব। সো এটার থেকে সহজ বুদ্ধি কি? সহজ বুদ্ধিটা হচ্ছে দেখাই দিই। আমরা এলএস দিব। তারপর আমরা যেটা করব, এই পাইপ ক্যারেক্টার ইউজ করব। অ্যান্ড আমরা ওখানে দিব হচ্ছে ডব্লিউসি। এবার আমি যদি এন্টার চাপ দেই, খেয়াল করেন আমার কিন্তু ৭, ৭ আর ৫৮ এসছে। এখন এই ৭ টা কিসের? এই ৭ টা হচ্ছে এলএস করলে আমরা যেসব ফাইল দেখতাম, যেমন এলএস করলে আমি কয়টা ফাইল দেখতে পাচ্ছি? ১ টা, ২ টা, ৩ টা, ৪ টা, ৫ টা, ৬ টা, ৭ টা। এটা হচ্ছে ৭ টা ফাইল। তো এটা এই ৭ টা ফাইল কিভাবে আসে? এই যে আমাদের ৭ টা লাইনে আসে। যার কারণে আমাদের এখানে লাইন কাউন্ট ৭। আর ওয়ার্ড কাউন্টও ৭ কারণ আমাদের আরকি এটা প্রতিটা একটা ওয়ার্ড। সো লাইন কাউন্ট ৭, ওয়ার্ড কাউন্ট ৭ অ্যান্ড 58 হচ্ছে আমাদের ক্যারেক্টার কাউন্ট। তো এখানে আমাদের 58 যে ক্যারেক্টার আছে এটা আপনারা চাইলে গুনতে পারেন। আসলেই 58 ই হবে। এখানে যেমন কয়টা আছে? ৫ টা, তারপরে আমাদের আছে ১০, তারপরে আমাদের ১৫, তারপরে ২০, ২২, তারপরে ২২, ৬, ২৮, ২৮ আর ৫ এ ৩৩, ৩৩ আর ৬ এ ৩৯, ৩৯ আর
6, 7, 8, 9, 10, 49, 49 আর এখানে হচ্ছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8 আর 9। তো ৪৯ আর ৯ হচ্ছে ৫৮। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ৫৮ টাই আল্টিমেটলি আছে ক্যারেক্টার। যার কারণে আমাদের ক্যারেক্টার কাউন্ট ৫৮ দেখাচ্ছে। তো আমি যদি চাইতাম যে এখানে শুধুমাত্র আমার ওয়ার্ড কাউন্ট দেখাতো সেক্ষেত্রে আমরা এরকম করে ইউজ করতে পারতাম ls অ্যান্ড এরপরে আমরা এই পাইপ ক্যারেক্টার মানে হচ্ছে এইটার যে আউটপুটটা কি হতো? আউটপুট তো এটা ছিল, তাই না? এই আউটপুটটাকে আমরা ওয়ার্ড কাউন্টের ইনপুট হিসেবে দিচ্ছি এবং আমরা wc/l যদি আমি দেই তাহলে শুধুমাত্র লাইন কাউন্ট আমার শো করবে। আমি যদি wc/c দেই তাহলে আমার হচ্ছে ক্যারেক্টার কাউন্ট শো করবে। আমি যদি wc/w দেই তাহলে আমার ওয়ার্ড কাউন্ট শো করবে। ঠিক আছে? তো এভাবে আরকি আমরা একটার ইনপুট আরেকটার আউটপুটে আমরা মানে একটা আউটপুট আরেকটা ইনপুটে আমরা দিতে পারি। আমরা আরো দেখব। এটা মেইনলি খুবই গুরুত্বপূর্ণ। আমরা আরো দেখব এগুলো। ভয় পাওয়ার দরকার নেই। হ্যাঁ? আমরা আরো দেখব। ওকে, আমরা একটু ক্লিয়ার করে ফেলি। সো ক্লিয়ার। এবার ধরেন আমরা আরো কি শিখবো একটু দেখে নিই। আমরা আরো দেখব হচ্ছে ইউনিক। ইউনিক দিয়ে আমরা আরকি ধরেন আমরা যাচ্ছি ইউনিক অ্যান্ড ফাইল ডট টিএক্সটি। তাহলে আমাদের ইউনিক হচ্ছে যে I have 2 friends একটা জাস্ট আমাদের শো করছে। কিন্তু আমি যদি ক্যাট করি, cat file ডট টিএক্সটি তাহলে কিন্তু আমাদের দেখুন অনেকগুলো আমাদের শো করছে। মেইনলি ইউনিক এর কাজ একটাই যে আপনার ফাইলে যতগুলো ইউনিক আছে সেগুলো শুধু শো করবে। হ্যাঁ? এটা হচ্ছে ইউনিক-এর কাজ। বাট এখানে একটা সমস্যা আছে। সমস্যা কোথায় দেখাই আপনাকে? আমি যদি কন্ট্রোল আর দেই, কন্ট্রোল আর দিয়ে আমরা রিভার্স সার্চ করতে পারি। এটাকে রিভার্স আই সার্চ বলে। তো আমি ধরেন একটু চাচ্ছি একো দেখতে। একো হ্যাঁ, এটা দেখতে চাচ্ছি। সো আমি একো দিলাম অ্যান্ড এটা এবার আমি করব কি এখানে ফ্রেন্ডস আই হ্যাভ এখানে আমি ধরেন যে 3 লিখব। 3 ফ্রেন্ডস লিখলাম অ্যান্ড আমি যদি এবার ক্যাট করি file.txt তাহলে দেখেন আমার কিন্তু I have 2 friends and 2 friends তারপর 3 friends এসছে। আমি আবারও 2 friends নিয়ে আসবো। এন্ড আমি যদি এবার ক্যাট করি তাহলে এখানে আমার এখানে এরকম আছে। আমি যদি আবারও এখানে echo বা 3 friends দেই, ওকে আমি ক্যাট করি। আমার কিন্তু এখানে দেখেন I have 2 friends আছে বেশ কয়েকবার আর I have 3 friends আছে বেশ কয়েকবার। ফাইন। আমি চাচ্ছি যেটা, আমি যেটা চাচ্ছি আচ্ছা এটা কপি করে নিই নাহলে আবার এটা হারায় যাবে। মানে কোথাও একটা ইস্যু হয়েছে। যার কারণে আপনার উম এটাতে ইস্যু হয়ে গেছিল। ওকে, এবার দেখতে সুন্দর লাগছে। দেখেন, আমি যদি ক্যাট করি হচ্ছে যে ওটার নাম কি? আমাদের ফাইল ডট আচ্ছা আমি বাকি ফাইলগুলো ডিলিট করি। rm ফাইল 1 ডট ফাইল 1 আ ফাইল 1 সরি ফাইল 2 আছে। আ আচ্ছা এখানে কি ফাইল আছে? আচ্ছা file2 ডট txt আছে। ওকে ফাইল আর হচ্ছে আমি এখানে ফাইলস এটাও ডিলিট করি। T2, T3 এগুলো সব ডিলিট করে দিলাম। তাহলে আমার একটু ক্লিন লাগছে এখন। ওকে। এবার আমি যেটা করব, আমি ক্যাট করব। আমি এটা ক্যাট file.txt তাহলে আমরা এটা পাচ্ছি। আমি এবার যদি করি ক্যাট এর আউটপুটটা আমি কোথায় দিব? ক্যাট file.txt আমি আউটপুটটা দিব হচ্ছে আমি wc তে। দেখেন আমার কিন্তু ওয়ার্ড কাউন্ট হচ্ছে কত? ১১ টা লেংথ, ৪৪ টা ওয়ার্ড আর ২২৪ টা ক্যারেক্টার। এবার আমি চাচ্ছি যে এখানে কয়টা ইউনিক আমাদের লাইন আছে সেটা দেখতে। সো কিভাবে করতে পারি? আমি ক্যাটের আউটপুটটা আমি দিব হচ্ছে ইউনিকে। অ্যান্ড এটাকে ইউনিকে দেওয়ার পরে আমি দেখেন কি আসবে? আমার কিন্তু জাস্ট এভাবে এসছে। এটা কি আসলে ইউনিক হলো বলেন দেখি আপনারা? এটা কিন্তু ইউনিক হলো না। এখন এটা কেন ইউনিক হয় না? এটার পিছনে একটা কারণ হচ্ছে ইউনিক শুধুমাত্র অ্যাডজেসেন্ট আপনার ম্যাচিং লাইনগুলো খেয়াল করে।
অ্যাডজাসেন্ট মানে হচ্ছে পরপর থাকতে হবে। তো যেহেতু আমাদের পরপর এই ৪ টা আছে, সো আমি ৪ টা জাস্ট দেখছি যে এরা ইউনিক চিন্তা করছে আরকি। বাট আমরা চাইলে এটা সর্ট করতে পারি। তো কিভাবে সর্ট করা যেতে পারে? আমরা এখানে চাইলে সর্ট করে প্রিন্ট করতে পারি। তো সর্ট কিভাবে করে আমি দেখাই। ধরেন যে সর্ট file.txt অ্যান্ড আমরা এটাকে পাইপ করব হচ্ছে cat এ। তো দেখেন আমি কিন্তু সুন্দরভাবে সর্ট হয়ে গেছে। খেয়াল করছেন? সর্ট হয়ে গেছে। তো এবার আমি যদি এরকম করে করি আ sort file.txt তারপরে cat আবার ওইটা আউটপুটটা আচ্ছা আমি একটা কাজ করি সর্ট করলেই এনাফ। এবার আমি যদি ইউনিক এ যাই এবার কিন্তু আমার ঠিকঠাক আসবে। ২ টা আসবে। অ্যান্ড এবার আমি যদি ইউনিক থেকে আমি ওয়ার্ড কাউন্ট দেই, ওয়ার্ড কাউন্ট ড্যাশ এল দিয়ে মানে কয়টা লাইন আছে। আমি কিন্তু এবার সুন্দরভাবে পেয়ে যাচ্ছি আমার ২ টা। মানে ২ টা আমার ইউনিক লাইন আছে। তো এই জিনিসটা একটু বোঝা কঠিন লাগতে পারে। কারণ শুরুতে আপনার এই একসাথে ধরেন যে অনেকগুলা জিনিস দেখছি তো আমরা। বেশ করে অনেকগুলো কমান্ড দেখছি। একটু কঠিন লাগতে পারে। বাট কঠিন না, হ্যাঁ? আমরা গ্রেপ যখন আরো দেখব তখন আমরা এরকম আরো ভালো করে বুঝবো বিভিন্ন জিনিসপাতি। তো যাই হোক এটা আর কিভাবে করতে পারি। তাহলে সর্টিং টা আমরা দেখলাম। সর্ট দেখলে ইউনিক দেখলাম। ওকে। তাহলে এবার আমরা দেখব হচ্ছে সু আর ম্যান দেখা হয়ে গেছে। তো ম্যানটা উপরে রাখি। এবার আমরা দেখব, সুপার ইউজার। এখানে আমরা এগুলো পড়ে নিন, হ্যাঁ? পাইপলাইনিং কি জিনিস, ম্যানুয়াল কি জিনিস, রুট ইউজার বা সুপার ইউজার বা কি জিনিস এগুলা। তো এসইউ মানে হচ্ছে সুপার ইউজার অথবা এটাকে আমরা বলি সুইচ ইউজার, হ্যাঁ? এটাকে আমরা বলি সুপার ইউজার অথবা সুইচ ইউজার। তো এখন আমরা ওইটার দিকে যাব। এখানে দেখেন আপনার সবকিছু দেওয়া আছে। এগুলো দেখে নিন, হ্যাঁ? সব দেখে নিন এটা। ওকে। তো সুপার ইউজার বা সুইচ ইউজার কি জিনিস? এখন আমরা এটা বোঝার চেষ্টা করব। দেখেন আমাদের যখন আমরা লিনাক্সকে আমি যদি এখন who am I দেই, দেখেন আমি যদি who am I দেই তাহলে কি আসে খেয়াল করেন। আমি ক্লিয়ার করে ফেলি। who am I? দেখেন আমি কিন্তু মিথ্যা বলছি। তো আমি অনেক কিছু চাইলে করতে পারব না। কিরকম কি করতে পারব না দেখেন। আমি যদি সিডি দেই, আমি যদি রুট ফাইলে যাই, রুট ফোল্ডারে যাই। আমাদের দেখেন আমি কিন্তু এটা হচ্ছে রুট ফোল্ডার। আপনার নিশ্চয়ই মনে আছে রুট ফোল্ডার কিভাবে দেখতে হয়। তো রুট ফোল্ডারে আছি। এখানে দেখেন দুঃখিত। এই রুট ফোল্ডারে আমার আমি চাচ্ছি এর মধ্যে আরেকটা দেখেন রুট আ এই যে একটা রুট ফোল্ডার আছে। এই রুটের ভিতরে ঢুকতে হয়। এটার রুট ফোল্ডারের ভিতরে আবার একটা রুট ফোল্ডার আছে। ওটার ভিতরে ঢুকবো আমি। তো সিডি আমি যদি ROT দেই দেখুন আমি কিন্তু পারমিশন ডিনাইড দেখাচ্ছে। আমি যদি সিডি দেই হচ্ছে রান এবার কিন্তু আমি ঢুকতে পারছি। বাট আমি সিডি ডট, ডট দেই বের হলাম। অ্যান্ড আমি LS-LSAH দেই। দেখেন আমার কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে বেশ কিছু জিনিসপাতি দেওয়া আছে। এগুলোর মিনিংটা কি? সেটা আমরা একটু বোঝার চেষ্টা করি। এটা হচ্ছে ফাইল সাইজ, হ্যাঁ? এটা ফাইল সাইজ। এটা দেখতে পাচ্ছেন যে গিগাবাইট, ৩ গিগাবাইট মানে বেশ বড় একটা ফাইল। তারপরে ১৬ কিলোবাইট মানে এগুলো অতটা বড় ফাইল না। এবার এখানে দেখেন এই ৩ টা জিনিস এখানে আছে। একটা হচ্ছে ডি মানে ডিরেক্টরি, হ্যাঁ? ডি মানে ডিরেক্টরি। আর RWX, আর মানে হচ্ছে রিড, W মানে রাইট আর X মানে হচ্ছে এক্সিকিউট। তারপর আছে আর, W নাই শুধু X আছে। তারপর আর, W নাই শুধু X আছে। বাট এখানে দেখেন এই রুট নামে যে আমাদের ফাইল একটা আছে, কই গেল? এই যে রুট। এই রুট ফাইলে দেখেন আমাদের কিন্তু এখানে শুরু দেওয়া আছে RWX বাট পরের ৩ টাতে কিন্তু কিছু দেওয়া নাই। দেখেন এই যে পরেরটিতে কিছু দেওয়া নাই। এর মানে হচ্ছে এখানে আপনার শুরুর যে পারমিশনটা এটা হচ্ছে ইউজার পারমিশন, তারপরে হচ্ছে গ্রুপ পারমিশন অ্যান্ড আদার ইউজার পারমিশন এই টাইপের জিনিসপাতি। আপনি যদি এটাকে কপি করি, আ এখানে এআই কে বললেই সুন্দরভাবে পুরাটা লিখে দিবে। আপনার হয়ে গেল। এটা আমি চাইনি তো। আমি চেয়েছি হচ্ছে এটুকু কপি করতে। দুঃখিত। explain Linux permissions and privileges পান বুঝে নেবে সমস্যা নাই। এখানে ৩ টা রকমের পারমিশন আছে, হ্যাঁ?
তো প্রথমটা যেটা ক্যারেক্টার পজিশন, এটা হচ্ছে আমাদের 4 ডিস্টিংক্ট পার্টে ভাগ করা যায়। প্রথমটা হচ্ছে আমাদের এটা কি ফাইল টাইপ, এটা ডিরেক্টরি নাকি অন্য কিছু এই টাইপের। এরপর হচ্ছে অনার পারমিশন, গ্রুপ পারমিশন, এরপরে আদার্স পারমিশন। যেটা আমি বললাম যে আপনার শুরুর এই ৩টা হচ্ছে ইউজারের, অর্থাৎ অনার যে তার পারমিশন। তারপরটা হচ্ছে আপনার গ্রুপ পারমিশন, মানে সে যে গ্রুপের অংশ অন্তর্ভুক্ত। আর লাস্টটা হচ্ছে আদার্স পারমিশন, আদার্স এর জন্য পারমিশন। তো এটা গেল অনার পারমিশন, গ্রুপ পারমিশন, আদার্স পারমিশন। The user who owns the directory has full access. Members of the group assigned to the directory have full access. Anyone else on the system has full access. এটা মিনিং। বাট এখানে এগুলো কিভাবে করতে হয় আমরা আবার দেখাবো। আজকের মেইনলি এটাই উদ্দেশ্য না। আমাদের মেইন উদ্দেশ্য হচ্ছে এখানে রুটটা বোঝা। যে রুট মানে সুপার ইউজার, সে সবকিছু করতে পারে। সবকিছু করতে পারে। যেমন রুট এখানে দেখতে পাচ্ছেন, রুটের ক্ষেত্রে দেখেন সবগুলোতে কিন্তু আমাদের সবকিছু দেওয়া আছে। জাস্ট একটাতে এখানে দেখতে পাচ্ছেন যে এখানটাতে একটু রাইট পারমিশনটা দেওয়া নাই। বাট এখানে আপনার রাইট পারমিশন দেওয়া নাই। বাট মেইনলি জিনিসটা হচ্ছে এটা আমরা চাইলে করতে পারি বিভিন্নভাবে। তো এখন প্রশ্ন হচ্ছে আমরা যদি ঢোকার চেষ্টা করি, যেটাতে রিড করা যায় না, এরকম একটা জায়গায় ঢোকার চেষ্টা করি আমরা। সব জায়গায় রিড করা যায়, এটাতে রিড করা যায় না। সরি, এটা তো না, আপনার ওই যে রুটে, এই যে এটাতে রিড করার কিন্তু অপশন নাই বাকিদের জন্য। বাকিগুলোতে মোটামুটি সবগুলোতে রিড করার অপশন দেওয়া আছে আর বাট এটাতে একটা অপশন দেওয়া নাই, লস্ট প্লাস ফাউন্ড, এটাতে অপশন দেওয়া নাই, আর এটাতে অপশন দেওয়া নাই। বাকিগুলোতে আমরা রিড করতে পারবো বাট রাইট করতে পারবো না। তো আমি এবার যদি সুডো লিখি, আচ্ছা আগে সু দেই, হ্যাঁ সু দিলে দেখুন আমার কিন্তু পাসওয়ার্ড চাচ্ছে। আমি এবিসিডি দিলাম, and আমার কি বলছে, কিছুই বলছে না, অথেন্টিকেশন ফেইলার বলছে। সু আমার কিন্তু অথেন্টিকেশন ফেইলার বলছে পারবো, খেয়াল করছেন। বাট আমি যদি এবার সুডো লিখি, সুডো সু, পাসওয়ার্ড চাচ্ছে, আমি যদি পাসওয়ার্ড দেই এবার কিন্তু আমার দেখেন আমার কিন্তু ফাইলের ইউজারটা যেটা ছিল, মানে এখন টার্মিনাল ইউজারটা চেঞ্জ হয়ে গেছে, এখন হয়ে গেছে কি রুট, হয়ে গেছে রুট অ্যাট মিফতা করেই। বাট আগে কথা ছিল দেখেন, আগে কিন্তু ছিল মিফতা অ্যাট মিফতা করেই। এর মানে হচ্ছে আমি এই সুডো সু লিখলে আমি হচ্ছে চেঞ্জ করতে পারবো ইউজার, আর এসইউ দিয়ে আমরা চেঞ্জ করতে পারবো ইউজার। এটাতে মূলত অনেক কিছু করা যায়। যাই হোক, এবার আমি যদি এলএস করি, আমার কিন্তু এবার যদি আমি সিডি দেই রুট, দেখেন আমি কিন্তু এবার ঢুকতে পারছি। এলএস করলে আমি কিন্তু এখানে অনেক কিছু আছে, স্ন্যাপ আছে, সিডি স্ন্যাপ এলএস, আমি কিন্তু এখানে 30 পাই দেখতে পাচ্ছেন আপনারা। বাট এটা কিন্তু আমি যদি ইউজারটা চেঞ্জ করে ফেলি, সুডো আচ্ছা এসইউ যদি মিফতাতে যাই, এবার কিন্তু মিফতা হয়ে গেছি, খেয়াল করছেন। এসইউ মানে চেঞ্জ সুইচ ইউজার, আর আমি মিফতাতে এবার চলে এসেছি। আর এসইউ যদি রুট দেই, দেখেন তখন কিন্তু রুটের পাসওয়ার্ড চাবে। তো আমি কিন্তু অথেন্টিকেশন ফেইলার দেখালো। এবার একটা জিনিস আমরা করব, সেটা হচ্ছে আমরা এই যে ক্যাট করা যায়, এখানে কিন্তু পারমিশন ডিনাইড দিয়ে দেয় আমাদের, টেম্পোরারি, তারপর হচ্ছে যে বিভিন্ন, যেমন এটসেট্রা শ্যাডো, এখানে আমরা ঢুকতে পারবো না। যদি দেখাই, এখানে যেটা উদাহরণ দেওয়া আছে এটসেট্রা, এই যে এটসেট্রা নামে একটা আমাদের ফাইল আছে, ফোল্ডার আছে। ফোল্ডারের ভিতরে আমরা যদি এখানে ঢুকি, দেখুন সিডি এটসেট্রা এলএস, আচ্ছা দেখেন পারমিশন ডিনাইড, সরি সিডি, আমি যদি রুটে যাই আগে, তারপরে সিডি এটসেট্রা এলএস, দেখেন আমি কিন্তু এখানে দেখতে পাচ্ছি। বাট আমি এলএস ড্যাশ এলএসএএইচ, এন্ড এটাকে আমি করবো কি এবার, এটাকে ইয়াতে করে নিব হচ্ছে আমি লেসের মধ্যে ঢুকাই দিব। হ্যাঁ, এই যে গ্রেপ, এই পাইপ লাইনিং করে লেসের মধ্যে ঢুকে যাবো, কারণ আমার এতগুলো দেখার টাইম নাই, আমি তো ওখানে দেখতে আছি শুধু এভাবে। দেখেন এখানে কিন্তু ম্যাক্স, এখানে একটা বড় অংশ আমাদের রিড করার পারমিশন নাই অনেকগুলোতে, হ্যাঁ রিড করার পারমিশন নাই একটাতে। তারপরে হ্যাঁ রিড করার পারমিশন নাই, রিড করার পারমিশন বেশ কিছুতে নাই। যেমন এখানে একটা জিনিস এখানে কোথায় গেছে, শ্যাডোতে, শ্যাডোতে আমি যদি দেখি, শ্যাডোতে দেখি রিড করার পারমিশন আছে কি নাই। শ্যাডো 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 এস এইচ, এই যে শ্যাডো, শ্যাডোতে কিন্তু আমাদের রিড করার পারমিশন নাই। হেন্দোজে বলছে রিড করার পারমিশন আছে, বাট আলটিমেটলি সরি আমরা দেখি ঢোকার চেষ্টা করি। দেখেন আমি দেখি কিউ দিয়ে এক্সিট হবে, তো আমি সিডি শ্যাডোতে যাই, শ্যাডো শ্যাডো কই গেল,
শ্যাডো তো দেখতেই পাচ্ছি না। দেখেন নট এ ডিরেক্টরি হোয়াটএভার আমরা কিন্তু ঢুকতে পারলাম না। এখানে ওগুলো এক্সপ্লেন করা হয়েছে। ওকে। এরপরে আমাদের লাস্টে একটা টপিক আছে সেটা হচ্ছে ইনস্টলিং সফটওয়্যার। সফটওয়্যার ইনস্টল করার জন্য আমরা বিভিন্ন জিনিস কমান্ড ইউজ করা যায়। আমি আগে একটু কপি করে ফেলি এগুলো। সফটওয়্যার ইনস্টল করার জন্য আমরা এপিটি ইনস্টল যে করতে পারি অথবা এপিটি ধরেন যে দেখি আমার এখানে কোনো একটা সফটওয়্যার লাগবে কিনা। আমি আগে এটা ক্লিয়ার করে ফেলি। এই স্টপ যদি লিখি এই স্টপ কিন্তু আমার এখানে নাই। দেখতে পাচ্ছেন এই স্টপ একটা কাজের জিনিস। টপ লিখলে থাকবে। টপ লিখলে আর কি দেখা যায় যে কতটুকু ইউজ হচ্ছে না হচ্ছে আপনার সিপিইউ। তো সিপিইউ কত পার্সেন্ট ইউজ হচ্ছে না হচ্ছে, মেমোরি কতটুকু ইউজ হচ্ছে না হচ্ছে এই টাইপের জিনিসটাই দেখাচ্ছে। বাট এটা অতটা দেখতে ভালো লাগে না। তো এটা ঠিক করা যায় কিভাবে? আমরা একটা এই স্টপ নামে একটা ধরেন যে ফোল্ডার সরি আমরা সিডি আগে আমি হোমে যাই। হোম ডিরেক্টরিতে আসলাম। এই স্টপ নামে একটা চাচ্ছি প্রোগ্রাম ইনস্টল করতে। সেক্ষেত্রে এখানে যেমন এপিটি ইনস্টল দিয়ে আমরা করতে পারি। এক্ষেত্রে আমাদের করতে হবে কি জানেন? sudo apt install লিখতে হবে। এখানে ট্রি ইনস্টল করতে আমরা চাইলে ট্রি ইনস্টল করতে পারি, আমরা চাইলে অলগিরি ইনস্টল করতে পারি। তারপর এখানে আর কি আছে? ক্লিনিং আপ। আ এখানে দেখতে পাচ্ছেন যে ফার্দার রিডিং এ একটা দেওয়া আছে আমাদের লিনাক্স কমান্ড লাইন। তো এটা একটা বই। আপনারা চাইলে বইটা পড়তে পারেন। বেশ কাজের বই হতে পারে। আমি যদি এখানে ক্লিক করি ডাউনলোড পিডিএফ এর অপশন আছে। আপনার পিডিএফ ও ফ্রিতে পাওয়া যায়, হ্যাঁ? পিডিএফ ফ্রিতে পাওয়া যায়। আ এই যে ডাউনলোড ইট হিয়ার। এখানে গেলে আপনি ফ্রিতে পিডিএফটা পেয়ে যাবেন। তো ডাউনলোড উইল স্টার্ট শর্টলি বলছে। আমি যদি এখানে যাই ডাউনলোড সিন আমার স্টার্ট হয়ে গেছে। এন্ড স্টার্ট হওয়ার পর আমার কিন্তু ডাউনলোড হয়ে যাবে। এই যে আমি যদি ওপেন করি অ্যাডভেঞ্চারস উইথ দ্য লিনাক্স কমান্ড লাইন এটা উইলিয়াম স্কটস না শর্টস হোয়াটএভার। বাট একটা জিনিস দেখেন এটা 2021 সালের ভার্সন ফার্স্ট ইন্টারনেট এডিশন। আর আমি যদি কি বলছে এটা অ্যাডভেঞ্চারস আর দ্য লিনাক্স কমান্ড লাইন এটা আমি যদি ডাউনলোড করতে চাই এটা পাবেন হচ্ছে এখানটাতে। এখানে পাবেন। তো এটা অবশ্য 2025 সালের মেবি। যেমন অ্যাডভেঞ্চারস উইথ লিনাক্স কমান্ড লাইন এটা আমাদের দেখা যাচ্ছে যে 263 পৃষ্ঠার। 263 পৃষ্ঠা কত বড় আমি জানি না। আপনার এটা পড়তে পারেন, আপনার এখানে ডিটেইলস দেওয়া আছে। আর দুঃখিত। এটা তবে এটা লেটেস্ট না 2021 সালের। অন্যদিকে আমি যদি ইয়াতে যাই পাইপ কিভাবে টাইপ করবেন পাচ্ছেন না? পাইপ ওই যে ইয়াতে দেখেন ওই ব্যাকস্ল্যাশ এর উপরে দেওয়া আছে। ব্যাকস্ল্যাশ এর উপরে দেওয়া আছে। আচ্ছা আর এটা আমার 2025 সালের মেবি 7th ইন্টার এডিশন। তো এই যে 2026 সালের বা ভালো তো ভার্সন হচ্ছে 25.12 এইটা। তো আপনারা ধরেন যে এটা থেকে দেখতে পারেন বেশ ভালো মানের বই। মানে অনেক ডিটেইলস এ দেওয়া আছে সবকিছু। আপনারা চাইলে এটা কি করতে পারেন? পড়তে পারেন। অ্যান্ড এই তো। তবে এখানে একটা জিনিস যেটা সেটা হচ্ছে খেয়াল করেন এখানে কিন্তু খেয়াল করছেন কি একটা জিনিস? সেটা হচ্ছে যে এখানে ওরকম কিন্তু রঙিন ইয়াটা নাই। দেখেন রঙিনটা কিন্তু আমাদের নাই। রঙিন অতটা মানে ওইটাতে যেরকম রঙিন পেলাম এখানে কিন্তু অতটা রঙিন আমি দেখছি না। তো রং-বেরঙের চাল অথবা না চাল এটা দেখতে পারেন। এটা বই ভালো আছে মোটামুটি। এটা আপনারা ডাউনলোড করে নিয়েন এখানেই পাবেন। তো এবার আমরা লাস্টের টপিকটা শেষ করে ফেলি। কিভাবে ইনস্টল করতে হয় সফটওয়্যার। তো আমি ধরেন চাচ্ছি যে আ এটাকে আগে একটু বের করে নিই। এটা এগুলো ফাঁকা হয়ে আছে কেন? হোয়াটএভার আমি এটা যদি ক্লিয়ার করে দিই। লিখতে হবে sudo apt install এই স্টপ। আমি পাসওয়ার্ডটা দিয়ে দিলাম এন্ড আমার কিন্তু ইনস্টল হয়ে যাবে। আমি জাস্ট আ ইনস্টল কিন্তু হয়ে গেল। আমি যদি এবার এই স্টপ লিখি দেখুন আমি কিন্তু সুন্দর করে এটা দেখতে পাচ্ছেন যে মেমোরি কতটুকু কয় জিবি ইউজ করছে, তারপর সিপিইউ এর কি অবস্থা, আপ টাইম কতক্ষণ, যেমন ৪১ মিনিট ধরে আপ টাইম আছে। তারপর এই সবকিছু কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানটাতে। বেশ ইন্টারেস্টিং জিনিসপাতি।
F9 এ কিল আমি ধরেন যে চাইলে এরকম করে দেখেন আমি কিন্তু এখানে নড়াচড়া করতে পারছি। মানে বেশ ভালো একটা কাজের জিনিস। তারপর সার্চও করা যাবে। F3 দিলে আমি সার্চ করতে পারবো। আমি যদি F3 লিখি সার্চ, তো সার্চ করছি আমি সাপোজ চাচ্ছি যে টার্মিনাল সার্চ দিব। টার্মিনাল। তো টার্মিনাল কিন্তু আমার কিছু নাই। বাট আমি যদি চাই হচ্ছে যে মিফতাহ ইউজ করছে কি? মিফতাহ। এই তো। অনেক কিছু এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের। সবই আপনারা একটু ঘাটাঘাটি করবেন। তো এই স্টপটা কাজের জিনিস, এই স্টপটা কাজের জিনিস এভাবে ইনস্টল করতে পারি। আরেকটা ওখানে ট্রি দেখলেন না? ট্রি ইনস্টল করা ওটা আমরা করতে পারি। ইনস্টল ট্রি। ট্রিটা আমাদের কাজে লাগতে পারে কোথায়? ট্রি। ট্রিটা মেইনলি আমাদের কাজে লাগবে কোথায় জানেন? যখন আমরা বিভিন্ন ফোল্ডার স্ট্রাকচার সম্বন্ধে জানতে যাবো। তো তখন আমাদের কাজে লাগবে। এবার আমি যদি এটা লিখি ট্রি, তাহলে দেখেন আমি কিন্তু সবগুলো দেখাই দিচ্ছে। আমি কোথায় কি আছে না আছে সবকিছু দেখাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন? ট্রি মানে হচ্ছে আপনার ফোল্ডার স্ট্রাকচার সম্পূর্ণ দেখাবে। ট্রিরও বিভিন্ন অপশন আছে। না যাই আমরা আজকে সেদিকে। তো এর মধ্য দিয়ে আমাদের লিনাক্স কমান্ড লাইনের বেসিকটা আলহামদুলিল্লাহ আজকে শেষ হলো। আমাদের সামনের ক্লাসগুলোতে আমরা মূলত লিনাক্সের বেসিকের দিকে যাবো আরো। আমরা কেবল কমান্ড লাইন বেসিক শেষ হলো। আমাদের আরো যে লিনাক্সের বেসিক গুলো আছে, এটা কমান্ড লাইন। লিনাক্স শুধু কমান্ড লাইনে সীমাবদ্ধ না। অনেক কিছু আছে। ব্যাশ ল্যাঙ্গুয়েজ, তারপরে মানে অনেক কিছু আছে। কি আছে আমরা যদি দেখাই একটু, দেখি একটা আপডেট কি আছে। আচ্ছা এটা যা দিয়েছে দিক, সমস্যা নাই। এটা কেটে ফেলি। আর এটা কি অফ করা হয়েছে? অফ করা মেবি এখন অফ করা হয়নি। এটা অফ করে দিই। এটা এখন পাওয়ার অফ করলে সমস্যা নাই। এখানে দিলে আপনি ধরেন যে লগ আউট না, পাওয়ার অফ দিলে আপনার সুন্দরভাবে পাওয়ার অফ হয়ে যাবে। পাওয়ার অফ, পাওয়ার অফ। ওকে। পাওয়ার অফ হয়ে গেছে এন্ড আমি এটা আবার ক্লোজ করে দিলাম। এবার আপনাদের দেখাই যে আসলে কি আমরা দেখতে পারি। দেখেন লিনাক্সকে এখানে অনেক কিছু আছে। যেমন দুঃখিত। মুভ বেসিক কমান্ডস, হ্যাঁ? লিনাক্স যেমন এখানে কি দিয়েছে ন্যাভিগেশন, এখানে মানে বেসিক কিছু কমান্ড দিয়েছে। তো পিডব্লিউডি, সিডি, তারপরে হচ্ছে যে অনেক কিছু দিয়েছে। তবে সবকিছু লাগে না। আমাদের বেসিক কমান্ড লাগবে। তারপর মুভিং ফাইলস এগুলো আমরা অলরেডি করে ফেলেছি। ডিরেক্টরি হায়ারার্কি ওভারভিউ টা আমরা এখনো করিনি যদিও। আমরা এগুলো করিনি এখনো, এটা করতে হবে। তারপর ভীম, ন্যানোটা আমরা হালকা দেখলাম, বাট ন্যানোটা শিখতে হবে ভালো করে। অফিসিয়াল এখানে বিভিন্ন আছে কিভাবে কি করতে হয় না করতে হয় দেখতে পাবেন আপনি ন্যানো e.org তে ঢুকলে। এন্ড এখানে দেখতে পাচ্ছেন যে আমি বেশ ইন্টারেস্টিং একটা জিনিস, আমি চাইলে এখানটাতে এই যে কন্ট্রোল ডি দিলে মনে হয় ডকুমেন্টেশন ওপেন হবে। কন্ট্রোল ডি দিলাম, হলো কিনা আমি জানি না। কমান্ড ডি দিয়ে কিছুই হচ্ছে না। তো মেবি বেশ ইন্টারেস্টিং একটা কিন্তু আমাদের এখানে দেখতে পাচ্ছি আমরা। আচ্ছা, কন্ট্রোল ডি দিয়ে কাজ করছে না, বাট কাজ তো করা উচিত। যাচ্ছে না। কন্ট্রোল এন যাচ্ছে না। আচ্ছা কন্ট্রোল শিফট ডি, তাও কাজ করছে না। মেবি কোনো একটা ইস্যু আছে। সেটা যদি ব্লক অফ করে দিয়ে আমি কাজ করি, রিফ্রেশ করলাম, কন্ট্রোল ডি, কন্ট্রোল শিফট ডি, কন্ট্রোল শিফট এস, কিছুই হচ্ছে না। আচ্ছা, তো আমি স্ক্রিনশটে গেলে আপনি স্ক্রিনশট দেখতে পাবেন। মানে এটা ন্যানোর আর কি জিনিসপাতি, বেশ ইন্টারেস্টিং। দেখতে আছে ওয়েবসাইটটাই অনেক সুন্দর। তারপরে আমাদের কমান্ড প্যাথ, শেলস এন্ড আদার বেসিক শেল আমরা দেখবো। তারপর এখানে স্ট্যান্ডার্ড ইন, স্ট্যান্ডার্ড আউট, এই যে আমরা ইউনিক দেখলাম। তারপরে স্ট্যান্ডার্ড ইন, স্ট্যান্ডার্ড এটা আমরা এখন দেখিনি, দেখবো। মানে লিনাক্সকে আমাদের প্রচুর জিনিস পাই দেখতে হবে, হ্যাঁ? মূলত লিনাক্সকেই আমরা বেশি সময় দিব, যেহেতু আমার লিনাক্সকে শিখতে হয় মেইনলি সাইবার সিকিউরিটির জন্য। তো দেখা যাচ্ছে লিনাক্সকে আমরা হয়তো বা আরো ২ মাস সময় দিতে পারি। আমরা ২ মাস আমরা হয়তোবা সময় দিব হচ্ছে লিনাক্সের উপরই। তো এজন্য আপনারা এর মধ্যে লিনাক্সটা ভালো করে শিখে ফেলবেন। শিখে ফেললে ইনশাআল্লাহ কাজে দিবে, হ্যাঁ? তাহলে আমি এখন মাইক অন করার সুযোগ দিব। কারো প্রশ্ন থাকলে আপনারা এখন প্রশ্ন করতে পারেন। হ্যাঁ, আপনার কারো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন। ওকে। আপনারা সবাই কেমন আছেন এমনিতে? রাকিবুল ইসলাম দেখতে পাচ্ছি, ইমরান হোসেন দেখতে পাচ্ছি জয়েন করছে, বিজয় ইসলাম জয়েন করছে, তারপর সাইলেন্ট ভার্স। মেইনলি আমাদের সাইবার সিকিউরিটি কোর্সে জাস্ট ২ জন আছে। বাকিরা সব নাই, গায়েব হয়ে গেছে।
সাইদা গপু আছে সাইবার সিকিউরিটি কোর্সের। আর রাকিবুল ইসলাম আছে হচ্ছে সাইবার সিকিউরিটি কোর্সের। আচ্ছা, সাইদা গপু বলছে আলহামদুলিল্লাহ। ওকে। যদি কারো প্রশ্ন না থাকলে আমরা শেষ করে দিব ইনশাআল্লাহ। স্যার কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো আছি। এক্সাম কেমন হলো তোমার? এক্সাম কেমন হলো? ইমরান হোসেন। ওকে, আলহামদুলিল্লাহ ভালো। তাহলে খুব ভালো। ঠিক আছে। তাহলে আমরা শেষ করে দিই। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আমাদের সবার জন্য শুভকামনা রইলো। আসসালামু আলাইকুম।